আমাদেরকে মাজারপন্থী বলে বর্তমানে ধিক্কার দিচ্ছেন। কয় আমরা মাজারপন্থী সুন্নি না, আমরা হাদিস কোরআনপন্থী সুন্নি। আচ্ছা বাবা, আপনারা বুঝেন, এখানে যদি বাংলাদেশে অলি আল্লাহরা পীর বুজুর্গরা নাচতেন, হাদিস কোরআন কে আনতেন? আল্লাহ কি আসমান থেকে এটা আমাদের বাংলাদেশের মধ্যে হাদিস কোরআন উড়িয়ে দিতেন? পাওয়া যেত? এই কোরআন শরীফ আনছে আল্লাহর ওলিরা। এই কোরআন শরীফ আমরা পেয়েছি নবীর মাধ্যমে। এই কোরআন শরীফ আমরা হাদিস পেয়েছি আমরা অলি আল্লাহদের মাধ্যমে। উপমহাদেশে হজরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, হজরত অলি আল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বিশেষ করে ইতিহাস প্রমাণ করতেছে তাদের মাধ্যমে এই দেশে হাদিসের দরস এসেছে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আপনি অলি আল্লাহদের মাজার বাদ দিয়ে, অলি আল্লাহদেরকে বাদ দিয়ে কীরকম কোরআন এবং হাদিসের সুন্নি হলেন তাও তো জানি না। আসলে তারা কোনো সুন্নি নয়, তারা গোলাপি সুন্নি। আপনারা খেয়াল করে রাখবেন, এরা আসলেই প্রকৃত সুন্নি নয়। এরা সুন্নির দোহাই দিয়ে, সুন্নির লেবাস পরে সুন্নি সমাজে কোনো কোনো জায়গায় গেলে অলি আল্লাহদের স্লোগান দেয়, আর অলি আল্লাহদের বাউন্ডারির বাইরে গেলে অলি আল্লাহদের বিরুদ্ধে গীবত শাকায়েত করে। নাউজুবিল্লাহ। সাবধান এই সমস্ত মুনাফিক থেকে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। আমার রসুলের দরবারের মধ্যে বক্তি রসুল অন্য সাহাবী থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে ভক্তি মহব্বত বেশি ছিল। কী ছিল? ভক্তি মহব্বত বেশি ছিল রসুলের প্রতি। কিন্তু সে রসুল থেকে অনেক ভক্তি মহব্বত দেখিয়ে রসুলের অনেক গোপনীয় কথাবার্তা সংগ্রহ করে, অনেক প্রোগ্রামের কথা সংগ্রহ করে এগুলো কাফেরদেরকে বলে দিতেন। নাউজুবিল্লাহ। এইভাবে মুনাফিকের কাতার করতেন। এবার আমাদের সুন্নির মধ্যে এমন কিছু সুন্নির আবিষ্কার, সুন্নি মোল্লা মুফতি রয়েছেন যারা আমাদের সুন্নি সমাজে বসবাস করতেছে, সুন্নি মসজিদে ইমামতি করতেছেন, কিন্তু তাদের হাত রয়েছে ওই সমস্ত অলি আল্লাহ নবী বিদ্বেষীদের সাথে। নাউজুবিল্লাহ। তারা নবী বিদ্বেষীদের সাথে ঐক্যজোট। কাদের সাথে? নবী অলি আল্লাহ বিদ্বেষীদের সাথে, ইসলামের সাথে, মুসলমানের সাথে নাকি ঐক্যজোট করতেছে। নাউজুবিল্লাহ। এই দেশে আমরা ইসলাম পেয়েছি আপনারা জানেন আল্লাহর মকবুল অলি আল্লাহদের মধ্যে। এই দেশে কোরআন পেয়েছি আমরা আল্লাহর অলি আল্লাহদের মাধ্যমে। এই দেশে হাদিসের দরস পেয়েছি আমরা আল্লাহর অলি আল্লাহদের মাধ্যমে। কত বলে সুবহানাল্লাহ। সেই অলি আল্লাহদের মাজারের জিয়ারত বাদ দিয়ে, সে অলি আল্লাহদের ওরস মাহফিল বাদ দিয়ে আমরা শুধুমাত্র কোরআন হাদিসের সুন্নি হওয়া প্রয়োজন নাই। অলি আল্লাহদের ভিতরে পাওয়া যাবে কোরআন হাদিস। কার ভিতরে? অলি আল্লাহর ভিতরে কোরআন হাদিস পাওয়া যাবে, কিন্তু কোরআন আর হাদিসের ভিতরে কি অলি আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটা কাগজের কোরআন। যদি আল্লাহর কালাম লিপিবদ্ধ হয়েছে কাগজের মধ্যে, হাজির তার মধ্যে আপনি 1000 তেলাওয়াত করেন, এখানে অলি আল্লাহর বেলায়েত ফয়েজ, এলমে মারফত, বেলায়েত, তরিকত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে দেখেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত আমরা সকল কিছু পাই কার দরবারে? অলি আল্লাহদের দরবারে, অলি আল্লাহদের হানকা আস্তানা শরীফে। প্রত্যেকে বলেছে মাদ্রাসা তো শুধুমাত্র বাংলা বই, ইংরেজি বই, আরবি এবারত বই পড়ার মতো দরজ দেওয়ার একটা মাদ্রাসা। আর অলি আল্লাহদের মাদ্রাসা হচ্ছে এখানে এলমে বেলায়েত, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে লদুন্না সকল কিছু দরজ দেওয়া হয়। প্রত্যেকে বলেছে এই দরবার সুলতান লাউলিয়ার দরবার, আলে বায়ত রাসূল, আওলাদ রাসূলের দরবার। সেই এলমে মারফত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের আধ্যাত্মিক শরাফতের এক শিক্ষা কেন্দ্র। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। যেই দরবারে আসলে যত আফত বিপদ বালা মুসিবত হোক না কেন, আপনি সেই মকবুল অলি আল্লাহর দরজায় হাজিরিয়ে যখন আপনার মনোবাসনার কথা আরজি করেছেন, সুখের পানি ছেড়ে দিয়ে যখন অলি আল্লাহর কাছে মনোবাসনা আরজি করেছেন, দেখছেন মনোবাসনা পূর্ণ হোক না হোক এটা পরে হিসাব, কিন্তু আপনার অন্তর মন তখন সিক্ত হয়ে যায়। প্রত্যেকে বলেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাদারুন নবুওয়াত অনুবাদ করেছেন। এই বাংলা কিতাবের মধ্যে লিখতেছে, তার সারা করে লিখতেছে যে অলি আল্লাহদের মাজার, অলি আল্লাহরা দুনিয়া থাকতে তাদের যেই পাওয়ার, বেলায়েতি শক্তি, তারা দুনিয়া থেকে কবর শরীফে, মাজার শরীফে শায়িত হওয়ার পর শতগুণে তাদের বেলায়েতি শক্তি বেড়ে যায়। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। অগ্নিগরম চুলার পাশে আপনি যদি কোনো কিছু রাখেন, ওইটাও অগ্নির তাপে ওইটাও গরম হয়ে যায়। গরম হয়ে যায় না? গরম হয়ে যায়। তদ্রূপ আল্লাহর মকবুল অলি আল্লাহর মাজার শরীফে আপনি ফাফি মানুষ যখন গিয়ে বসেন, ওই দরসে সাহেবে কশফ অলি আল্লাহর দরবারে
তখন ওই অলি আল্লাহর বেলায়েতি পাওয়ারে আপনার অন্তর কলব পাওয়ার এনার্জি অর্জিত হয়ে যাবে প্রত্যেক অবস্থা। এটাই লাভ অলি আল্লাহর দরবারে। অনেকে কয় না অলি আল্লাহ কী দেয়, আপনাকে জায়গা দেয়, বউ দেয়, টিয়া দেয়, পয়সা কী দিতে পারবে? অলি আল্লাহ কিছু দিতে পারে না। অলি আল্লাহ তো কিছু দেয় না। আল্লাহ বলেছেন আমি তো কিছু দেয় না, সব অলি আল্লাহরা দেয়। আল্লাহ কিছু দেয় না। আল্লাহ দাতা বানিয়েছে কাকে? আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ফেরেশতাদেরকে, আল্লাহর নবীদেরকে, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তো কিছু, আমি রব্বুল আলামিন, সত্য কথা, তোমার লালন পালন করে তোমার সব কিছুর মালিক আমি, ঠিক। কিন্তু মালিক হলে কি আমি মালিকানা তো আমার বিশেষ বান্দাদেরকে দিয়ে দিয়েছি, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। যেমন আমার প্রিয় রাসূল বলছেন আনা কাসিমুন, আল্লাহ দাতা আর আমি নবী বন্টনকারী, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এখন আপনি কি দাতার কাছে হাত তুলে বসে থাকবেন না বন্টনকারীর কাছে যাবেন? মাহফিলে মিলাদুন নবীর মধ্যে জিলাপি বিতরণ করতেছেন শাহাবুদ্দিন, মাওলানা শাহাবুদ্দিন, কিন্তু এই মিলাদ মাহফিলে জিলাপির মালিক আমি। আমার হুজুর শরীফে জিলাপির জন্য দিয়ে থাকলে হবেন না? বন্টনকারী মাওলানা শাহাবুদ্দিনের কাছে যেতে হবে। তদ্রুপ এই উপমহাদেশে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এক একটি রহমত নিয়ামতের ভাণ্ড দিয়ে দিয়েছেন। তারা এই সমস্ত রহমত নিয়ামতের ভাণ্ড নিয়ে হায়াতে জীবিতে থাকা অবস্থা নয়, দুনিয়া থেকে যাওয়ার পরেও ওই আল্লাহর ওলিদের দরবার এই রহমত নিয়ামতের ভাণ্ড রয়েছে, প্রত্যেক বলে সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। শাইন শে আদালত হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যান। উনি আজ থেকে প্রায় ১৭০০ বছর আগে দুনিয়া থেকে ওফাত বেসাল হয়েছেন, আমাদের থেকে পর্দার আড়ালে চলে গেছেন। এখনো পর্যন্ত তার ওই মাজার শরীফে মানুষের যে যে হাজত মকসুদের জন্য যায়, তার রহমতের নিয়ামতের ডেকসি থেকে সেই রহমত নিয়ামত পেয়ে যায়, প্রত্যেকে বলেছে পায় না, পেয়ে যায়। এই আল্লাহর ওলিদের দরবার হচ্ছে আমাদের বাস্তব মাদ্রাসা। আল্লাহর ওলিদের দরবার হচ্ছে আমাদের বাস্তব আল্লাহকে চিনা এবং বুঝার আর অন্যতম হরকত চিহ্ন। এবং আমাইয়া আজিমুল শাইরুল্লাহ তাদের সমস্ত দরবারে আস্তানা শরীফ, মাজারের গম্বুজ, মিনার শরীফ, তাদের মসজিদ, সকল কিছু আমাদেরকে আল্লাহকে চিনা বুঝার জন্য নিদর্শন, প্রত্যেকে বলেছে। ওলি আল্লাহদের মাজারের গম্বুজ দেখলে আশেকের রসুল দে আশেকেন ওলি আল্লাহদের অন্তর্সিক্ত হয়ে যায়। মাজারের গম্বুজ দেখলে অন্তর্সিক্ত হয়ে যায়, কারণ যেই সাহেবী গম্বুজের তলে যিনি শায়িত রয়েছেন সে তাসিরওয়ালা বেলায়েতওয়ালা আল্লাহর ওলি, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, আল্লাহর ওলিদের ব্যাপারে খুব সচেতন থাকবেন। কারণ এটা সচেতন আমি করি নাই, আল্লাহ নিজে বলেছেন আলা ইন্না উলি আল্লাহ, হে বান্দারা সাবধান। সতর্ক কে করেছেন? আল্লাহ করেছেন। সাবধান আমার ওলি আল্লাহদের ব্যাপারে, তাদের সাথে বেয়াদবি করিও না, তাদের সাথে তোমরা শত্রুতামি করিও না। আমার আল্লাহর ওলিদের সাথে শত্রুতামি করলে, দুশমনি করলে আমি রব্বুল আলামিন স্বয়ং হে বান্দা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। করে নাই? ফেরাউন হযরত মুসা কলিমুল্লাহর সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আব্রাহা বাদশাহ নমরুদের সাথে, নমরুদ ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে কি করেছেন? বেয়াদবি করেছেন, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। পিতৃরাজা হাজা বাবার সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ তার সাথে যুদ্ধ করে তাকে তার সপরিবার গোষ্ঠী বংশ সহ ধ্বংস করে দিয়েছেন। পিতৃরাজের বংশের মধ্যে কোনো বংশ বাসি নাই। একইভাবেই আমাদের বাংলাদেশে যিনি ইসলামের প্রচার করেছিলেন, অন্যতম ইসলামের প্রচারক হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে যিনি বেয়াদবি করেছিলেন, গৌরগোবিন্দ রাজা, আজকে তার বংশ নাই, তার বাড়িঘর, তার যেটা দালান বিল্ডিং যেগুলো ছিল এগুলো ভাঙচুর পড়ে রয়েছে, তার কোনো অওলাদ পর্যন্ত নাই। এটাই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবির ফলাফল। আপনারা এখনো বুঝে রাখবেন, যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আল্লাহ তাদেরকে কয়েক দিকে গ্রেফতার করেন, অবরোধ করেন, কয়েক দিকে কি করেন আপনারা খেয়াল রাখবেন। অনেক আল্লাহর ওলির বেয়াদবরা তাদের জীবনে তাদের কোনো ভালো বংশধর নাই, ভালো বংশধর নাই। যদি বংশধর ছেলে মেয়ে লেগে কেউ সর হয়ে গেছে, কেউ মদদি, কেউ সরাবি, উল্টাপাল্টা হয়ে গেছে। কারণ সেই গোড়াতে আল্লাহর ওলিদের থেকে আমার নবীর শানের মধ্যে কি করতেন? তার জীবনে বেয়াদবি করতেন। আর যারা আল্লাহর ওলিদের সাথে মহব্বত রেখেছেন তাদের আওলাদ পর্যন্ত দিকে আল্লাহর রহমত নিয়ামত রয়েছে, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আপনারা সর্বসময় আল্লাহর ওলিদের ছায়াতলে থাকার চেষ্টা করবেন। কারণ এই জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী, এটা কোনো মাদ্রাসার অধ্যক্ষ মুফতিরা এই বাংলাদেশে আবিষ্কার করেনি। নজমে দিলকুশা ফি মিলাদে মুস্তফা,
আল্লামা আমিনুল হক ফরদাবাদীর সদ্যই পিতা মৌলানা মুফতি আব্দুল করিম সাহেব এই কিতাব লিখেছেন, 1895 সালে কিতাব ছাপিয়েছেন। ওখানে উনি রেখেছেন হযরত গাউসুল আজম মাঝভান্ডারী সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী প্রতি বছর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করতেন, এবং জশ্নে নজমে দিলকুশা ফি মিলাদে মুস্তফা এই বইটি গাউসুল আজম মাঝভান্ডারীর শানকে, ইজ্জতকে স্মরণ করে ওই মুফতি আব্দুল করিম সাহেব লিখেছিলেন প্রথম। আচ্ছা, ওইটা উনি রেখেছিলেন পুঁতির ভাষায়, আমাদের সরল বাংলা ভাষা নয়, তৎকালীন পুঁতির ভাষায়, এবং এবার ছিল আরবি অথবা উর্দুর মধ্যে ছিল, কিন্তু এর ভাষা আলোচনা ছিল পুঁথিগত, শ্লোকের মতো ছিল। এবং মৌলানা আব্দুল সালাম ইসফুরি, যিনি বাবা ভান্ডারী কেবলার একান্ত খলিফা ছিলেন, জগৎ বিখ্যাত, যিনি ক্যালকাটা আলিয়া থেকে গোল্ড মেডেলিস্ট ছিলেন, উনি আব্দুল সালাম ইসফুরি যাকে ছিলেন, আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ উনি পিএসপি মিজান সাহেবের পীর, উনি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব লিখেছেন। মৌলুদুন নবী মৌলুদুন মানে জন্মদিন, মৌলুদুন মানে কি? রসুল পাকের এই বেলাদত, বাড়ির রবিউল আউয়াল বেলাদত, জন্মদিন সহ একটা কিতাব লিখেছেন মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা ভাষায়, সরল বাংলা ভাষায়, আরবি থেকে বাংলা করে সরল বাংলা ভাষায়। এই সর্বপ্রথম বাঙালিদের জন্য বাংলা ভাষায় মিলাদুন নবীর যে কিতাবটা রচনা করেছেন সেটা মৌলানা আব্দুল সালাম ইসফুরি লিখেছেন। তার আগে মিলাদুন নবী সংক্রান্ত কোনো কিতাব রচনা হয়নি। যারা মিলাদুন নবী, আমাদের মিলাদুন নবী, আমরা সুন্নির হর্তাকর্তা কিছু, তারা আসলে মিলাদুন নবী সম্পর্কে কোনো খেদমত করে যায়নি। তাদের ফিররা, তাদের গুরুরা মিলাদুন নবী সম্পর্কে কিছু লেখে যায়নি। মূল কথা কি, হালকা আমি যা ওয়াজ করতেছি, বয়ান করতেছি এখন, এই বয়ান আপনারা হয়তো মসজিদ থেকে নেমে কিছু স্মরণ থাকবে, কিছু স্মরণ থেকে চলে যাবে, কিন্তু যে কোনো একটা ব্যক্তিগত সাবজেক্ট বিষয়ে যদি কোনো একটা গ্রন্থ রচিত হয়, ওটা কিন্তু কিয়ামত পর্যন্ত তার চর্চা থাকবে। করতে বলে কিয়ামত পর্যন্ত তার চর্চা চলতে থাকবে। আমি যখন জামাতে হাফতুমে লেখাপড়া করতেছি, তখন থেকে আমার মনোবাসনা জাগেছে আমি কিছু মাঝভান্ডারী আকীদা নিয়ে কিছু কিতাব, ওলি আল্লাহদের পক্ষে কিছু কিতাব বই রচনা করব। সর্বপ্রথম বাহারি তরিকত নামে একটি কিতাব আমি রচনা করেছি, মাত্র এক ফার্মা। ওইখানে 40টা তরিকতের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর পরে গেল আসরারে মারফত ইয়াদগারে মুর্শিদ, অর্থাৎ মারফতের রহস্য এবং আপন আপন মুর্শিদের স্মরণ সম্পর্কে, খেয়াল সম্পর্কে একটা কিতাব লিখেছি। এইভাবে এই পর্যন্ত আমি প্রায় 40টা গ্রন্থ রেখেছি। তার মধ্যে পবিত্র কোরআনের একটি তফসিরও গুণাগারের মাধ্যমে আল্লাহ করেছেন। এটা মালিকের দরবারে কবুল হওয়া, আমি তো গোলামি করে যাচ্ছি, খেদমত করে যাচ্ছি। মাত্র এটা 2 ফারা আমি সাবাইছি, কারণ এটা টাকা পয়সা অর্থের সংকুলনের কারণে এটা সাবানো হচ্ছে না। তো আর অন্য কেউ সাবাইতে চাইলে তারা ওইখানে তাদের ব্যক্তিগত মদ ঢুকানোর জন্য ইচ্ছা প্রকাশ করে। আমি এটাই করতে, আমি আমার তফসির তুমি সাবাবে, আমি যেরকম লিখেছি, যেরকম তফসির করেছি সেরকমই সাবাইতে হবে। তারা বলেন সেরকম এখানে আমাদের কিছু যে কোনো মঞ্জিলের পীরের একটা প্রসার ওইখানে না, কোরআন শরীফের মধ্যে আমি কারো প্রসার, কারো ব্যক্তিগত কিছু প্রসার আমি এখানে দিয়ে আমি সাবাবো, দরকার নেই আমার এটা পরে থাকবে। আমার কষ্টে পয়সা দিয়া, বক্তমরীদের কিছু হাদিয়া তোবা দিয়া আমি মাত্র 2টা কপি ছাপাইছি। 50,000 টাকা গেছে, 60,000 টাকা গেছে এক কপিতে, আর এক কপিতে গেছে 70,000 টাকা। তো এই কপিগুলি আমাদের চট্টগ্রামে তেমন বেশি যায়নি, প্রায় বেসাধ্য কপি ঢাকাতেই বিকৃত হয়ে গেছে বিভিন্ন দরবারে, আর ছাপানোর মতো আমার সুযোগ হয়নি। তো এই গ্রন্থগুলি রচনার উদ্দেশ্য হলো যে আমি গুনাহগার মানুষ, আল্লাহর ওলিদের সম্মান, তরিকতের আকীদা মসলক কিছু লিখে যায়, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার 14 পুস্তান পর্যন্ত কারো না কারো ঘরের মধ্যে আমার এই গ্রন্থটি থাকবে, তখন তারা এটা চর্চা করবে। এই উদ্দেশ্যে আমি গ্রন্থগুলি ছাপিয়েছি। এমনও হতে পারে মিনিস্টার বা সচিবালয় এমন উচ্চপদস্থ মানুষের কাছে আমি যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমার কিতাব গিয়ে ওখানে পৌঁছেছে। প্রত্যেকে বলে এই জন্য লেখনীটা ওয়াইজ বয়ান থেকেও গুরুত্ব বেশি। আমি এতক্ষণ ধরে যা বয়ান করেছি হয়তো কারো স্মরণে 2-1 বাক্য থাকতে পারে, মসজিদ থেকে চলে যাওয়ার পর। কারণ দুনিয়াবি কাজকর্মের মধ্যে যখন জড়িত হয়ে যায় তখন দিন ধর্মের কিছু মানুষ থেকে সরে যায়। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আমার দাদারা কি বলতেন, আমার দাদার সাথে এখানে থাকতো কামাল ফকির নামে খাদেম ছিল, সে বলতো, আমার দাদা নাকি প্রায় সময় বলতো, এই দিন এবং দুনিয়া উভয় একসাথে, দিন এবং দুনিয়া একসাথে হয় না, একসাথে করতে গেলে ওখানে কি হয়, ভেজাল বেজে যায়। অর্থাৎ এমন মানুষ নাই যে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ থেকে লোভ আসে না,
কিন্তু এই লোকটা যখন এসে যায় দুনিয়ার ধন সম্পত্তি টাকা পয়সা, তখন আল্লাহর দর্শন মানুষ থেকে সরে যায়। করতে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দর্শন পেতে হলে মানুষকে কি করতে হয়? দাফে দাফে দুনিয়ার কিছু মায়া মমতা থেকে হারিস হয়ে দিন এবং ধর্মের মায়া মমতার দিকে অগ্রগামী হতে হয়। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা দেখে গেছেন, প্রথম জীবনে দুনিয়া সংসার ছেলে মেয়ে করেছেন, মধ্যম জীবনে আরেক দাফি করেছেন, শেষ জীবনে গিয়ে দুনিয়াকে 3 তালাক দিয়ে সংসার থেকে বাইর হয়ে গেছেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। সেই সংসার বৈরাগ্য সংসার ত্যাগী একজন মহান সাধক হচ্ছে আমার দাদা হুজুর কেবলা হযরত শাহ সুলতান আউলিয়া রহমতুল্লাহ আলী। উনি প্রাথমিক জীবনে দুনিয়াবি সংসার করে থাকেন, কিন্তু আখেরি সময়ে উনি কি একেবারে আল্লাহর ধ্যান, আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর প্রেমের মধ্যে নিমগ্ন হয়ে গেছিলেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। মানুষে কয় না যার শেষ বালা তার সকল ভালা। তো এইভাবেই আপনাদের জীবনেই আপনারা এখনও এখানে কারো বয়স 40, কারো 80, কারো 50, কারো 60, কারো 70 কাছে পৌঁছেছে। আপনারা কি করবেন? আল্লাহ রসুলকে চিনার জন্য একটি রাস্তা তৈরি নেবেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে চিনতে বুঝতে হলে যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনেছেন তার দামান ধরতে হবে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আমাদের এখানে কিছু শিক্ষা শরিয়া ক শিখতে হলে উস্তাদের বাড়িতে যেতে হবে। শুধুমাত্র সরকারি বই নিয়ে এগুলো ঘরে বসে থাকলে কি শরিয়া ক শিক্ষা হবে? হবে না। তদ্রুপ এলমে শরিয়ত তরিকত হাকিকত বুঝার জন্য, আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, চেনার জন্য যিনি আল্লাহ রসুলকে চিনেছেন বুঝেছেন সেই ওলি আল্লাহদের দরবারে যেতে হবে। আমরা জুলুস করি ঠিক, মিলাদুন নবী করি ঠিক, সকল কিছু ফজিলতের ঠিক, কিন্তু আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য একটা ঠিক সঠিক পথ রাস্তাও আমাদের ধরতে হবে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। সেই রাস্তাটির নাম হচ্ছে তরিকা। আল্লাহর ওলিরা যেই তরিকার নিসবত দেন, যেই তরিকার সিলসিলা দেন, তার জন্য সেই সিলসিলা উত্তম। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। যেমন আমাদের 4 ইমামের মজাহাব 4 প্রকার, 4 ইমামের মজাহাব 4 প্রকার আকীদা আছে, কিন্তু আমরা তো কোনো মজাহাবের সমালোচনা করি না, সকল মজাহাবকে শ্রদ্ধা জানাই, কিন্তু আমরা অনুসরণ করি হানাফি মজাহাব। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এই কথা কি আর লাগবেন? আল্লাহর অসংখ্য ওলি আল্লাহরা অসংখ্য তরিকার আবির্ভাব করেছেন। তো এক তরিকার কাজকর্ম অন্য তরিকার মানুষের পছন্দ না হতে পারে, তাই বলে আপনি ওই তরিকার কাজকর্ম আমল কর্মকে আপনি ঘৃণা করতে পারবেন না। আপনি নিজে ওখান থেকে বিরত থাকবেন, আপনার যেই তরিকা পছন্দ আপনি সেই তরিকা করবেন। যেমন আমরা শাফি মজাহাবকে ঘৃণা করি না, মালিকি মজাহাবকে ঘৃণা করি না, হাম্বলি মজাহাবকে ঘৃণা করি না, অথচ আমাদের হানাফি মজাহাবের সাথে অনেক ক্ষেত্রে দ্বিমত। অনেক কিছু হানাফি মজাহাবের মধ্যে হালাল, আর অনেক ক্ষেত্রে ওইখানে হাম্বলি মজাহাব এটা হারাম বলেছেন, হারাম করে দিয়েছেন, সেরকম আছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু তরিকা নিয়ে আজকে আমাদের মাঝভান্ডারি, সিস্তিয়া, কাদরিয়া এই সমস্ত তরিকা নিয়ে আজকে ডিবেট। তরিকা তো ডিবেট, এটা সারাও যায়। বর্তমানে কার সুন্নি নিয়েও ডিবেট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। হয় আমাদের দেশে কিছু মাজারপন্থী সুন্নি আর কিছু হাদিস কোরআনপন্থী সুন্নি। আপনারা খেয়াল রাখবেন, আপনি মাজারপন্থী সুন্নি হতে পারলে সঠিক, তারপরে হাদিস কোরআনপন্থী সুন্নি হতে পারবেন দে, নইলে হাদিস কোরআন বোঝা সম্ভব নয়। আল্লাহ নামি এখানে আপনাকে হাদিস শিখাবে না, আল্লাহ নামি না জমিনে আপনাকে কোরআন শিখাবে না। আল্লাহর মকবুল ওলি আল্লাহরাই আমাদেরকে কোরআন শিখিয়েছেন, সঠিক হাদিসের ব্যাখ্যা শিখিয়েছেন। প্রত্যেক বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝভান্ডারি আকীদা মসলক মতে আমাদের তরিকায় আমরা যা অনুসরণ করি তা পবিত্র কোরআনের যথাযথ অনুসরণ করে চলি। প্রত্যেক বলে সুবহানাল্লাহ। কারণ মাঝভান্ডারীরা, আমরা হাদিস মানি না তাই নয়, আমরা মাঝভান্ডারীরা হাদিসের প্রতি নির্ভর কম করি। নির্ভর কারণ হাদিস আল্লাহর প্রিয় রসুল দুনিয়া থেকে যাওয়ার পর প্রায় 250 বৎসর পরই পাণ্ডুলিপি হয়েছে। কয় শত বৎসর? 250 বৎসর পরে নবীর কথাগুলি পাণ্ডুলিপি হয়েছে। একটা মানুষ দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন, সে দুনিয়া থেকে যাওয়ার 250 বৎসর পরে যদি তার কথাগুলি, তার ইতিহাস জীবনী সংগ্রহ করা হয়, এখানে কতটুকু সহি হইতে পারে? এখানে অসংখ্য গণ্ডগোল, অসংখ্য জয়ীফের সম্ভাবনা রয়েছে। এই জন্য মাঝভান্ডারীরা বলেছেন আমরা আহলি কোরআনের অনুসারী এবং সুন্নতে মুস্তাফার অনুসারী। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। সুন্নতে মুস্তাফা বলতে হাদিস নয়। আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আমার ইতর, তোমার বংশধর। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। মূলত আসল সুন্নতে তরিকা হচ্ছে নবীর বংশধরের অনুসরণ করা। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। নবীর আওলাদ নায়েবে রসুলের অনুসরণ করা। এই নায়েবে রসুল আহলে বায়াত কি যারা সঠিকভাবে অনুসরণ করেছেন তাদের ঈমান আকীদা কখনো
শয়তানের দল কখনো কি করতে পারবে না, বিনাশ করা সম্ভব হবে না। যাদের ভিতরে আলে বাইতের প্রেম আছে আর যাদের ভিতরে আলে বাইতের প্রতি ঘৃণা আছে, তারা অটোমেটিক শর্টকাটের মধ্যে কতক্ষণ আলে হবিস হয়ে যাবে, কতক্ষণ আলে বাতিনদের সাথে ঐক্যজুট হবে, কতক্ষণ অমুকের সাথে ঐক্যজুট হবে, এইভাবে করে করে তাদের ঈমান আকীদা ধ্বংস। আর যারা নবী ওলি আল্লাহ পীর বিশ্বাসী, তাদেরকে যদি শত কুফরি ফতোয়া দেওয়া হয়, হারাম শিরিক বেদাত ফতোয়া দেওয়া হয়, তারা কখনো তাদের ঈমান আকীদা থেকে সরবে, এক কদমও তাদেরকে সরাতে পারবে না। আপনারা এই কথা লিখে রাখবেন, সঠিক গৌসুল আজম মাঝভান্ডারী আকীদা মুসলেকের যারা অনুসারী, তাদেরকে সমাজ ছাড়া করা হয়েছে এক সময়, তাদেরকে বাড়িঘর থেকে ছেড়ে নির্যাতন করা হয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, সমাজে একগরিকা করা হয়েছে, তবুও তারা তাদের আকীদা মসলক থেকে এক কদমও তাদেরকে সরাইতে পারেনি। সেই ইতিহাসের একজন পাক্কা সাক্ষী হচ্ছে আমার দাদা হুজুর হযরত শাহ সুলতান আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি সমাজ কি বলবে, নামাজ কি বলবে, এলাকায় কি বলবে, বাপে কি বলবে, মা কি বলবে, একদিকে চাই নাই। আমার গৌসুল আজম মাঝভান্ডারী যেদিকে সন্তুষ্টি সেই দিকে তিনি চলেছিলেন। আমি আমার দাদা হুজুর কেবলার সে আদর্শ নীতি নিয়ে এখন পর্যন্ত এই দরবারের যথাযথ আকীদা মসলক অনুসরণ করে চলছি। আমার দাদা হুজুর কেবলা যে আকীদা নীতি অনুসরণ করেছেন, আমিও গৌসুল আজম মাঝভান্ডারীর তরিকা মোতাবেক সে আদর্শ নীতি এখনও বহাল রয়েছি। যে আমাকে মাঝভান্ডারী পরিচয় দিলে ঘৃণা করবে। আমার এক বন্ধু কুমিল্লার বাকিবিল্লা, উনি বলেছেন, ভাই আপনি তো সফরে যান নর্থ ডিস্ট্রিক্টের মধ্যেই, ওখানে মাঝভান্ডারী পরিচয় দিবেন না, আপনি নকশবন্দি পরিচয় দিবেন না, মোজাদ্দেদি পরিচয় দিবেন, কারণ ওখানে মাঝভান্ডারী সৃষ্টি এগুলো সব মানুষে খায় না। কেন বাবা? কয় মাঝভান্ডারীরা ঢোল পিটায়, মাঝভান্ডারীরা আল্লাহকে পাওয়ার জন্য শুধু পীরের কদমে সব কিছু কি হয়ে যায়, উৎসর্গ হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, পীরের জন্য পাগল হয়ে যায়। পীরের জন্য পীরের নাম যতবার নেই, আল্লাহ আল্লাহ রসুলের নাম ততবার নেই না। মাঝভান্ডারীদের একটা দুর্নাম, সবচেয়ে বড় দুর্নাম হলে কি, মাঝভান্ডারী পীর বাবার নাম যত নেই, আল্লাহর নাম তত নেই না। উঠতে বসতে বাবাজান বলে, হাঁটতে চলতে বাবাজান বলে, কয় এটা তো সবচেয়ে শিরিকের কাণ্ড। হতে এই জন্য আমরা কয় বাইরে গেলে আমি বাকিবিল্লা আজাহারি, বাকিবিল্লা নকশবন্দি পরিচয় দিই, মাঝভান্ডারী পরিচয় দিই না। আমি তাকে বললাম, ভাই মাঝভান্ডারী এটা আমার ঈমান আকীদা, এটা আমার ঈমান। আমি যে মাঝভান্ডারী পরিচয় দিতে পারছি, এটা আমার জন্য সবচেয়ে গৌরবের বিষয়। প্রত্যেকে বলেছে, কারণ আমার দাদা যে গৌসুল আজম মাঝভান্ডারীর দামান শরীফে কবুল হয়েছেন, আজকে যার উসিলায়, যার কদমের সৎকায় আমরা সবাই মাঝভান্ডারী সাইনবোর্ডটি লাগাতে পেরেছি, নিজের নামে মাঝভান্ডারী বলার সুযোগ পেয়েছি। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। আমি মনে করি এই দুনিয়ায় নয়, হাসরের মাঠে যদি আমি গৌসুল আজম মাঝভান্ডারীর একজন নাগণ্য নালায়েক নাহাস গোলাম হিসেবে যদি পরিচয় দিতে পারি, এটাই জন্য আমার জন্য সবচেয়ে সৌভাগ্য, আমার পুণ্য। আমি মনে করব আমার নামাজ, হজ, যাকাত সকল মালিকের দরবারে কবুল হয়েছে, এই জন্য গৌসুল আজম মাঝভান্ডারী আমাকে গোলাম হিসাবে কবুল করেছে। আপনারা অলি আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করবেন, হক্কানি পীরের কাছে বুড়ি হওয়ার চেষ্টা করবেন। বাতিল শয়তানদের দুকায় পড়ে পীরের কাছে কেন যায়, অলি আল্লাহর মাজারে কেন যায়? কেন যায় বাবা, তুই জানোস না? অলি আল্লাহরা পীররাই তো আমাদের জন্য গরুগুস্ত, মাংস খাওয়ার, বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা এনেছেন এখানে। তোমরা মোল্লা মুফতিরা তো এখানে আনতে পারো নাই। যেখানে হাজার হাজার হিন্দু ছিল, এক টুকরা গরুর মাংস পাওয়ার জন্য 7 জন আওলাদ রাসূলকে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে। সেই এলাকার সেই জমিনের মধ্যে আজকে অলি আল্লাহরা, পীর বুজুর্গরাই তো আমাদেরকে গরু জব করে বিরিয়ানি খাওয়ার জন্য, কোরবান করার জন্য সুযোগ করে দিয়েছেন, ওরস করার জন্য। আপনারা মোল্লা মুফতিরা কি এসে এখানে পেরেছেন? কোনো মোল্লা মুফতিরা কি কোনো হিন্দু পাড়ায় গিয়ে হিন্দুকে মুসলমান বানাইতে পেরেছেন? কিন্তু আল্লাহর ওলিরা যে এলাকায় কুটা গেছেন, ওই এলাকায় ইসলামের দাওয়াত প্রচার করে চলেছেন। হযরত শাহ মুহসিন আউলিয়ার এলাকা, পুরো এলাকা ফাল বংশের অধিকারী ছিলেন, ওখানে ভিন্ন ধর্মীর মানুষ, ওখানে শাহ মুহসিন আউলিয়ার তাবু গেড়ে ওখানে পুরো এলাকাকে ইসলামের আওতাভুক্ত করেছেন। এইভাবে দেখেন চট্টগ্রামের বারোলিয়ার ইতিহাস করলে আপনি পাবেন, এই চট্টগ্রামের এক একটি গ্রামে, এক একটি অঞ্চলে এক এক আল্লাহর ওলি আল্লাহদের জীবন উৎসর্গ হয়েছে। তাদের জীবন উৎসর্গের বিনিময়ে ওখানে ইসলামের দাওয়াত এসেছে। নালন্দা আলী নওয়াজ দরবার শরীফের পাশে হযরত শাহ আফজল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি মগদের সাথে যুদ্ধ করে
ওখানে শাহাদাত বরণ করেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা কি করবেন, ইমানি চেতনা ঠিক রাখবেন, ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করবেন, দেখবেন আপনার ব্যাটারির এনার্জি শক্তি, আপনার কলবের রুহানি শক্তি, সবসময় ইমানি শক্তি বলন্দি থাকবে, প্রত্যেকে বলেছিলেন। আর ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবেন, আস্তে আস্তে আপনি কমজুস হয়ে পড়বেন, কী হয়ে যাবেন, কমজুস হয়ে যাবে, আপনার মাথার ব্রেন কমজুস হয়ে যাবে, হ্যাঁ, আপনার অন্তর কলবের এনার্জি আস্তে আস্তে কমে যাবে। ওখানে আস্তে আস্তে আল্লাহ রহমানিয়ত নূরানিয়ত বিদায় নিয়ে ওইখানে শয়তানের লেফটিন বেঁধে বসবে আপনার কলবে। নাউজুবিল্লাহ, সাবধান। ওলি আল্লাহর দুশ্মন হতে, নবীর দুশ্মন হতে আল্লাহ আমাদের ইমান আমল আকিদাকে হেফাজত করুন। এই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, এটা আমাদের মুসলমানের আশিকের রসুলের জন্য একটি ইমানি বিপ্লব, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এই জশ্নে জুলুসের মাধ্যমে মানুষের অন্তর কলবে মুর্দা ইমান তাজা হয়ে যায়, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালের জুলুসে দেখবেন সারা চট্টগ্রাম শহরের মধ্যে মানুষ কি হয়ে যায়, অন্তর কলব মেলা নিয়ে নবীর জুলুসের মধ্যে নেমে যায়, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। ওয়া হারদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা নামাজের পরে